জামায়াত ও ছাত্র শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, যে কোনো সময় জারি করা হবে এর প্রজ্ঞাপন। তিনি আরও বলেন, সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহিংসতার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এত এত ডিটেল আমি দিতে পারবো না, এটা প্রক্রিয়াধীন আছে, যে কোনো সময় আসবে আমরা প্রজ্ঞাপন জারি করব। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এবং আমাদের জনগণকে এই যে এতগুলো মানুষ হতাহত হলো, শুধু কি পুলিশের গুলিতে হয়েছে? আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমরাও তা প্রকাশ করব কার গুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করব। এই সমস্ত সবকিছুই তো এই ছাত্ররা করেনি। ছাত্রদের পিছনের থেকে যারা সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। এতেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেজন্যই এই যে অনেক দিনের যে একটা চাহিদা ছিল জামাতকে ব্যান করার, জামাত শিবিরকে, সেইটি আজকে সেই প্রক্রিয়াটি চলছে।